বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ইংরেজির ক্লাস করতে চলেছি, যেখানে ইউজ অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, ডাব্লিউপি, কেপি কনস্টেবল এবং পঞ্চায়েত দপ্তর, যে কোনো রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্য কিন্তু প্রিপোজিশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে, এবং যেভাবে আমরা আজকে এই ক্লাসটি আলোচনা করেছি খুবই সহজ সরলভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে। এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে দুটি প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে শিখব সেটি হলো বাই এবং উইথ। তাহলে আজকে আমরা বাই এবং উইথ এই দুটি প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে শিখতে চলেছি, এবং এখানে যে সমস্ত আমরা উদাহরণগুলো দিয়েছি এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই খুবই মনোযোগ সহকারে তোমাদের ক্লাসটি করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে কি বলেছে, ব্যক্তির দ্বারা কাজ করা হলে বাই এবং অন্য কিছু দ্বারা কাজ করা হলে উইথ প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে বাই এবং উইথের ব্যবহার আমরা কীভাবে করব? দেখো, ব্যক্তির দ্বারা যখন কোনো কাজ করা হবে, অর্থাৎ কোনো ব্যক্তির দ্বারা যখন কাজ করা হবে তখন আমরা বাই ব্যবহার করব, এবং অন্য কিছু দ্বারা বা কোনো যন্ত্র দ্বারা যখন কোনো কাজ করা হবে তখন আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি। তো দেখো, এখানে উদাহরণগুলি দেওয়া আছে। প্রথম যে উদাহরণটি দেওয়া আছে কি বলেছে এখানে দেখো, গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল। তাহলে এখানে গীতাঞ্জলি এটি কার দ্বারা রচিত হয়েছিল? এটি বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়েছিল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্যক্তি বোঝাচ্ছে এখানে। তাহলে ব্যক্তির দ্বারা যখন কাজ করা বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? বাই। তাহলে এখানে বন্ধুরা দেখো, বাই প্রিপোজিশনের কিন্তু ব্যবহার হয়েছে। এবারে 2 নম্বর বাক্যটি দেখো, এখানে কি বলেছে, দি লেটার ওয়াজ রিটেন বাই মি। দি লেটার ওয়াজ রিটেন বাই মি, এই চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে। এই চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে। তাহলে চিঠিটি কার দ্বারা লেখা হয়েছে? আমার দ্বারা, আমি একজন ব্যক্তি, তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে, তাই এখানে বাই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। পরে 3 নম্বর বাক্যটি দেখো, দি আর্মি অফ সিরাজ ওয়াজ ডিফিটেড বাই রবার্ট ক্লাইভ। দি আর্মি অফ সিরাজ ওয়াজ ডিফিটেড বাই রবার্ট ক্লাইভ, অর্থাৎ সিরাজদৌল্লার বাহিনী রবার্ট ক্লাইভ দ্বারা পরাজিত হয়েছিল। দি আর্মি অফ সিরাজ ওয়াজ ডিফিটেড বাই রবার্ট ক্লাইভ এর অর্থ হলো সিরাজের বাহিনী রবার্ট ক্লাইভের দ্বারা পরাজিত হয়েছিল। তাহলে এখানে রবার্ট ক্লাইভ একজন ব্যক্তি, এই ব্যক্তির কাছেই সিরাজের বাহিনী পরাজিত হয়েছিল। এখানে তাই কি ব্যবহার হয়েছে? বাই প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। পরে 4 নম্বর বাক্যটি দেখো, পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে পথের পাঁচালী যে উপন্যাসটি, এটি কার দ্বারা রচিত হয়েছিল? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত হয়েছিল। তাহলে এখানে ব্যক্তির দ্বারা কাজ করা বোঝাচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এই উপন্যাসটি লিখেছিলেন। তাহলে এখানে বাই প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। তাহলে এখানে বন্ধুরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা গীতাঞ্জলি রচিত হয়েছিল, আমার দ্বারা চিঠি লেখা হয়েছে, এবং রবার্ট ক্লাইভের কাছে সিরাজের বাহিনী পরাজিত হয়েছে, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পথের পাঁচালী উপন্যাসটি লেখা হয়েছে। তাহলে এখানে ব্যক্তির দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাই এখানে প্রত্যেকটি বাক্যে বন্ধুরা বাই প্রিপোজিশনটি ব্যবহার হয়েছে। তাহলে এরপরে আমরা উইথ প্রিপোজিশন কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। তাহলে ব্যক্তির দ্বারা কাজ করা হলে বাই। এবারে দেখো, অন্য কিছু দ্বারা বা কোনো যন্ত্রের দ্বারা কাজ করা হলে উইথ প্রিপোজিশন ব্যবহার হয়। উদাহরণগুলো দেখো, এখানে সমীর কাট হিজ ফিঙ্গার উইথ এ নাইফ। সমীর তার আঙ্গুলটি একটি ছুরি দিয়ে কেটেছে। তাহলে দেখো, এখানে ছুরি, এখানে ব্যক্তির দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, এখানে ছুরি দিয়ে তার আঙ্গুলটি কেটেছে। তাহলে কোনো যন্ত্রের দ্বারা বা অন্য কিছু দ্বারা এখানে কেটেছে আঙ্গুলটি, তাই এখানে উইথ প্রিপোজিশন ব্যবহার হয়েছে। তাহলে ছুরির দ্বারা বা ছুরি দিয়ে এখানে আঙ্গুলটি কেটেছে। এরপরে উই কাট ভেজিটেবলস উইথ এ নাইফ, অর্থাৎ আমরা ছুরি দিয়ে শাকসবজি কাটি।
তাহলে এখানে ছুরি দিয়ে কাটি শাকসবজি, এখানে উইথ প্রিপজিশন ব্যবহার হয়েছে। এরপরে 3 নম্বর বাক্যটি দেখো, দি হান্টার কিল্ড দি টাইগার উইথ এ গান। তাহলে শিকারী বাঘটিকে কিভাবে হত্যা করেছে বা কিভাবে মেরেছে? উইথ এ গান, একটি বন্দুক দিয়ে বা একটি বন্দুক দ্বারা বাঘটিকে হত্যা করেছে। তাহলে এই জন্যই বন্ধুরা এখানে উইথ প্রিপজিশন ব্যবহার হয়েছে। তাহলে এখানে কোনো যন্ত্রের দ্বারা বা কোনো কিছুর দ্বারা এখানে হত্যা করেছে বাঘটিকে, তাই এখানে উইথ প্রিপজিশন ব্যবহার করেছি। এরপরে দেখো 4 নম্বর বাক্যটি, আই কিল্ড দি স্নেক উইথ এ স্টিক। আমি সাপটিকে মেরেছি, কি দিয়ে মেরেছি? এখানে দেখো উইথ এ স্টিক, একটি লাঠি দিয়ে। তাহলে এখানে লাঠি দিয়ে কাজটি করা হয়েছে, এখানে উইথ প্রিপজিশনের ব্যবহার হয়েছে। এরপরে উই স্মেল উইথ আওয়ার নোজ। আমরা গন্ধ শুকি, স্মেল অর্থাৎ গন্ধ শোকা। তাহলে আমরা গন্ধ শুকি কী দিয়ে? উইথ আওয়ার নোজ, আমাদের নাক দিয়ে বা আমাদের নাক দ্বারা গন্ধ শুকি। তাহলে এখানে বন্ধুরা কি প্রিপজিশন ব্যবহার হয়েছে? এখানে উইথ প্রিপজিশনের ব্যবহার হয়েছে। তাহলে ব্যক্তির দ্বারা কাজ করা হলে বাই বসাবো এবং অন্য কিছুর দ্বারা কোনো কাজ করা বোঝালে আমরা উইথ প্রিপজিশন ব্যবহার করব। এখানে আমরা এই যে 5টি বাক্য আলোচনা করলাম, এই 5টি বাক্যে বন্ধুরা কোনো কাজ করা হয়েছে, সেটি কিন্তু কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো কিছু দিয়েই কিন্তু কাজটি করা হয়েছে। এখানে দেখো আঙ্গুলটি ছুরি দিয়ে কাটা হয়েছে, শাকসবজি ছুরি দিয়ে কাটা হয়, বাঘটিকে হত্যা করা হয়েছে একটি বন্দুক দ্বারা, সাপটিকে মারা হয়েছে একটি লাঠি দিয়ে এবং আমরা গন্ধ শুকি নাক দিয়ে। তাহলে এখানে অন্য কিছুর দ্বারা কাজ করা বুঝিয়েছে, এই জন্যই এই 5টি বাক্যে উইথ প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। এরপরে চলো আমরা অন্যান্য উদাহরণগুলো দেখে নিই। এবারে বন্ধুরা আমরা বাই প্রিপজিশনের অন্যান্য যে ব্যবহার সেগুলো চলো দেখে নিই। প্রথমে কি বলেছে? যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বোঝাতে বাই ব্যবহার করা হয়। তাহলে যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বোঝাতে বাই ব্যবহার করা হয়। উদাহরণগুলো দেখো। 1 নম্বর বাক্যটি কি বলেছে? উই ওয়েন্ট টু পুরী বাই ট্রেন। তাহলে আমরা পুরীতে গিয়েছিলাম কিসে করে? ট্রেনে করে আমরা পুরীতে গিয়েছিলাম। তাহলে বন্ধুরা এখানে এই যে ট্রেন একটি যানবাহন, তাহলে এখানে আমরা বাই প্রিপজিশন ব্যবহার করব। এরপরে দেখো 2 নম্বর বাক্যটি, হি গোজ টু স্কুল বাই বাস। তাহলে সে বাসে করে স্কুলে যায়। তাহলে এই বাস একটি যানবাহন, এই বাসের করেই সে স্কুলে যায়, তাই এখানে বাই ব্যবহার হয়েছে। এরপরে দেখো 3 নম্বর বাক্যটি, উই শ্যাল গো অন এ ট্যুর বাই কার। তাহলে উই শ্যাল গো, আমরা যাব, অন এ ট্যুর, একটি ট্যুরে যাব বা ভ্রমণে যাব, বাই কার, আমরা কারে করে অর্থাৎ গাড়িতে করে আমরা ভ্রমণে বের হব। তো দেখো এখানে কার একটি যানবাহন, তাই এখানে আমরা বাই ব্যবহার করেছি। এরপরে দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে বাই ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে বাই ব্যবহার করা হয়। এখানে দেখো 2টি উদাহরণ রয়েছে। কি বলেছে? আই ক্যান ডু দিস ওয়ার্ক বাই 4 PM। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারবো বা আমি এই কাজটি করব বাই 4 PM, বিকেল 4টের মধ্যে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন এখানে করবে বোঝাচ্ছে, তাই এখানে বাই প্রিপজিশন ব্যবহার করা হয়েছে এই সময়ের আগে। এরপরে দেখো 2 নম্বর বাক্যটি কি বলেছে? দি ওয়ার্ক মাস্ট বি ডান বাই টুমোরো। দি ওয়ার্ক মাস্ট বি ডান বাই টুমোরো, তাহলে কাজটি অবশ্যই শেষ করতে হবে। দি ওয়ার্ক মাস্ট বি ডান বাই টুমোরো, কাজটি তাহলে শেষ করতে হবে অবশ্যই বাই টুমোরো, আগামীকালের মধ্যেই। আগামীকালের মধ্যেই, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ করতে হবে, তাই এখানে আমরা বাই প্রিপজিশনটির ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বোঝাতে বাই ব্যবহার করব এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা বোঝাতেও বাই ব্যবহার করব। তাহলে এই যে বাক্যগুলি এখানে আলোচনা করা হলো, এখানে কোনো যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বুঝিয়েছে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা হবে এরকম কিন্তু বুঝিয়েছে, তাই এখানে আমরা বাই প্রিপজিশনের ব্যবহার করেছি। চলো পরের ব্যবহারগুলো কি রয়েছে দেখে নিই। এবারে দেখো বন্ধুরা উইথ প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। কি বলেছে এখানে? কোনো কিছুর দ্বারা কাজ করা
কারোর সঙ্গে বা সাথে যাওয়া বা থাকা, কোনো বিষয়ের সাথে সহমত হওয়া বা না হওয়া ইত্যাদি বোঝাতে উইথ ব্যবহার করা হয়। এখানে কি বলেছে আবার ভালো করে দেখো বন্ধুরা, কোনো কিছুর দ্বারা কাজ করা, এটি আমরা কিন্তু আগেও বলেছি, কোনো কিছুর দ্বারা কাজ করা বা কোনো যন্ত্রের দ্বারা কাজ করা, কারোর সঙ্গে বা সাথে যাওয়া বা কারোর সঙ্গে বা সাথে থাকা এরকম যদি বোঝায়, বা কোনো বিষয়ের সাথে সহমত হওয়া বা না হওয়া ইত্যাদি বোঝায়, তখন আমরা উইথ ব্যবহার করি। উদাহরণগুলো দেখো এখানে, তাহলেই তোমরা বুঝতে পারবে এই উইথ প্রিপোজিশনটি কীভাবে ব্যবহার করা হয়েছে। এখানে প্রথম বাক্যটি দেখো কি বলেছে, হি ক্লিনড দি টেবল উইথ এ ক্লোথ। তাহলে সে টেবিলটি পরিষ্কার করেছে উইথ এ ক্লোথ, একটি কাপড় দিয়ে সে টেবিলটি পরিষ্কার করেছে। তাহলে এখানে কাজটি করা হয়েছে কোনো কিছুর দ্বারা, তাহলে কাপড় দিয়ে কিন্তু এই কাজটি করা হয়েছে। কি কাজ? টেবিল পরিষ্কার করা হয়েছে কাপড় দিয়ে, এখানে উইথ প্রিপোজিশনে ব্যবহার হয়েছে। এরপরে দেখো 2 নাম্বার, হি ওয়েন্ট টু মুম্বাই উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের সাথে মুম্বাইয়ে গিয়েছে। তাহলে কারোর সঙ্গে যাওয়া এখানে বুঝিয়েছে, তাই এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। এরপরে দেখো, শি অ্যারাইভড উইথ হার বয়ফ্রেন্ড। সে পৌঁছালো উইথ হার বয়ফ্রেন্ড, তার ছেলে বন্ধুটির সাথে। তাহলে সে তার ছেলে বন্ধুটির সাথে পৌঁছে গেল। তাহলে কারোর সঙ্গে এখানে কোথাও যাওয়া বুঝিয়েছে, তাই এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। 4 নম্বর বাক্যটি দেখো, আই এম অলওয়েজ উইথ ইউ। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি, আমি সবসময় তোমার সঙ্গে আছি, এরকম বুঝিয়েছে। এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার করব অবশ্যই। এরপরে দেখো, আই এম অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সঙ্গে সহমত পোষণ করছি। আই এম অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, এরকম বুঝিয়েছে এখানে, তাই এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। এরপরে দেখো, শি কেম টু দি এয়ারপোর্ট উইথ হিম। সে বিমানবন্দরে এসেছে উইথ হিম, তার সাথে। তাহলে সে তার সাথে বিমানবন্দরে এসেছে, অন্য কারোর সঙ্গে এসেছে বিমানবন্দরে, তাই এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার হয়েছে। এরপরে দেখো, ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস। ডোন্ট কোয়ারেল অর্থাৎ ঝগড়া করো না উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে ঝগড়া করো না। তাহলে এখানে বন্ধুরা এই দেখো, এখানে সাথে বা সঙ্গে এই শব্দটি কিন্তু আমরা বাংলা বাক্যে ব্যবহার করছি। তাহলে বন্ধুরা এখানে মনে রাখবে, বাংলা বাক্যে যখন সঙ্গে বা সাথে এরকম শব্দের উচ্চারণ হবে, তখন আমরা উইথ প্রিপোজিশনের ব্যবহার করব। তাহলে এখানে দেখো, আমরা এই যে সঙ্গে বা সাথে বাংলা বাক্যে ব্যবহার করছি, তো এখানে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। হি ওয়েন্ট টু মুম্বাই উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের সঙ্গে বা সাথে মুম্বাইয়ে গিয়েছে। শি অ্যারাইভড উইথ হার বয়ফ্রেন্ড। সে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে পৌঁছালো। আই এম অলওয়েজ উইথ ইউ। আমি সবসময় তোমার সাথে আছি। আই এম অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। শি কেম টু দ্য এয়ারপোর্ট উইথ হিম। সে তার সাথে এয়ারপোর্টে এসেছে। ডোন্ট কোয়ারেল উইথ ইয়োর ফ্রেন্ডস। তোমার বন্ধুদের সাথে ঝগড়া করো না। তাহলে দেখো, প্রত্যেকটি বাক্যেই কিন্তু সাথে বা সঙ্গে এই শব্দটির উচ্চারণ হয়েছে, তাই এখানে উইথ প্রিপোজিশনের ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা আরেকবার দেখো, কোনো কিছুর দ্বারা কাজ করা, কারোর সঙ্গে বা সাথে যাওয়া বা থাকা, কোনো বিষয়ের সাথে সহমত হওয়া না হওয়া ইত্যাদি বোঝাতে উইথ ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা আশা করি বাই এবং উইথ এই দুটি প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা হবে না। এবং আজকে যে সমস্ত বাক্যগুলো আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি, এগুলির থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। তাহলে বন্ধুরা আজকে আমরা বাই এবং উইথ প্রিপোজিশনের ব্যবহার শিখলাম। এর পরবর্তী ক্লাসে অন্য প্রিপোজিশনের ব্যবহার শিখব। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।